এই যে এটা আমার বড় পেয়ারার চারা আর কি, এটাতে কিন্তু পেয়ারা ধরেছে। এটাকে আমি নার্সারি থেকে কিনেছি, ওরা বলছে কেজি পেয়ারা, মানে অনেক বড় বড় 1 কেজির মতো সাইজ এরকম পেয়ারা হয় বলছে আর কি ওরা। এটাকে ওরা বলছে কেজি পেয়ারা। কিন্তু এই যে আমার গাছটার ওই ডাইব্যাকও হয়েছে মনে হয় এই সাইডটাতে, আবার এই যে এইগুলোতে ফিউমাঙ্গো হয়েছে। তো এই ফাঙ্গাল ইনফেকশান এইগুলো দেখে আমি মাত্র 2 দিন আগে একটুখানি স্প্রে করেছিলাম ওষুধপত্র তো কিছু দিইনি, ভুলে গেছি। তো এখন আমি এমনিতে একটুখানি ছেটে দিয়েছিলাম, তারপরে হয়েছে এগুলো। তো আমি এই যে এইখানে যে ডাইব্যাক হয়েছে, এই জন্য এই জায়গাটা আমি কেটে ফেলে দেব। এই যে এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর এই জায়গাটা একটুখানি ব্যাডহপ হয়ে যাচ্ছে, এই জন্য এই জায়গাটাও কেটে বাদ দিয়ে দিলাম। এগুলোতে আমি এখন একটু হলুদের গুঁড়ো লাগিয়ে দেব। আর এইগুলোর জন্য নিমের ওষুধটা যে ওইটা, আর অল্টারনেট আমি কি বলে এটাকে, হ্যান্ড ওয়াশ আর হলুদের গুঁড়ো মিশানো যে ওষুধ তৈরি করি যেটা, ওইটা দিয়ে কদিন দেখবো। ওইটাতে যদি ইয়ে না হয়, যদি গাছের সব প্রবলেম পুরোপুরি সলভ না হয়, তখন আমি ওই সাদা সাদা পাতার জল আর চুন মিশিয়ে যেই ওষুধটা বানাই, ওইটা বানিয়ে ওইটা দেবো আর কি। তো এক্ষুনি আমি নিম হলুদের ওষুধটা, নিম হলুদ আর কি বলে এটা, কর্পূর মিশানো যে ওষুধটা সেদ্ধ করে বানাই, ওইটা আমি দিয়েছি। আর এখন এটাকে ভালো করে স্প্রে করে দেব। এই যে হলুদ আর স্প্রে করে এরকম একটুখানি ঘষে দিলে এগুলো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এই যে যতটুকু পারা যায় নিজেরা ঘষে টষে পরিষ্কার করে দিলে ভালো হবে। এরকম করে ভালো করে স্প্রে করে দেবেন যতটুকু পারবেন আপনারা নিজেরা। ছোটো গাছ হয় যদি হাতে ঘষে পরিষ্কার করে দিতে পারলে খুব ভালো। আমি এই করে আরও অন্য গাছেরও ছাড়িয়েছি। আমার একটা পেয়ারা গাছে হয়ে গেছিলো বড়, এর থেকে অনেকখানি বড় পেয়ারা গাছটা, ওইটাতে হয়ে গেছিলো। তো ওইটার থেকে ছাড়িয়ে ফেলছি আমি এরকম করে। তো আপনারা এইরকম করে পুরো গাছকে একদম এইটা দিয়ে, এইটা হলো এই যে হ্যান্ড ওয়াশ আর দেখাচ্ছি, এদিক দিয়ে দেখা, এই যে হ্যান্ড ওয়াশ আর হলুদ মেশানো জল, কেমন। এখন আমি এটা দিয়ে এই যে যতটুকু ছুটলো এরকম, এমনিতেই এগুলো মরে যাবে জামগুলো, তারপরে হাতে ছাড়িয়ে দিতে পারলে তো আরও ভালো। গাছটা এটা যখন ডিস্টার্ব করে, একদম পুরোটাতে আমি স্প্রে করে দিচ্ছি, খুব ভালো করে একদম ভিজিয়ে দিয়ে দিতে লাগবে আর কি। ওই দিন একবার নিম হলুদের ওষুধ, যেটা নিমের ওষুধ, ওইটা দিয়েছিলাম। ওইটা দেওয়াতে কিছুটা গাছের কিছুটা উপকার হয়েছে। এই যে কুড়ি এসছে। আর কিন্তু পুরোপুরি একদিনে তো হবে না, অনেকখানি প্রবলেম হয়ে গেছে। আমি গাছের দিকে, এইসব গাছের দিকে নজরই দিইনি, সিজন ফ্লাওয়ারের দিকে সারাক্ষণ থাকতে থাকতে এই গাছগুলো আমার একটু ডিস্টার্ব হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে কেয়ার না নিলে ফলও আসবে না, গাছই মরে যাবে। তো এগুলোকে আমি এরকম করে এখন যত্ন করে দেব। এটাতে এমনিতে একটু সার টার দিয়ে দিয়েছিলাম, কিন্তু এইগুলোতে গাছটাকে খুব ডিস্টার্ব করেছে। পারলে এরকম করে হাত দিয়ে ঘষে ধুয়ে দেবেন, একদম ধুয়ে দেবেন ভালো করে।
আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা নাকি গাছের গোড়ার দিকটাকে অনেকখানি হেল্প করে কোনো রকম জার্ম টার্ম হওয়ার থেকে। এটা আচ্ছা কেটে দেবো পরে। চুনটা দিলেও গাছের কিন্তু অনেকটা উপকার হয়। তো এইভাবে আপনারা একদিন দিলে হবে না, আজকে আমি এটা দিলাম, আবার দুদিন পরে আমি আবার নিম হলুদের ওষুধটা দেব, আবার দুদিন পরে আবার এটা দেব। এরকম করে দিলে তো পুরো এইটার রোগ ছেড়ে যাবে পুরো। এগুলোতে ধরলে সহজে ছাড়তে চায় না, একদিন দিলে পরে ভালো হয়ে যাবে তা হবে না। আর পেয়ারা গাছে বিশেষ করে অনেক রকম পোকামাকড়েরই উপদ্রব হয়, মিলিবাগের উপদ্রব হয় খুব, তারপরে কি হোয়াইট ফ্লাই আছে, এগুলোরও উপদ্রব হয়। আর এই যে একটা উপদ্রব হয়েছে, এটা আমার প্রথম হয়েছিল আম গাছের থেকে আমার কলম করা একটা পেয়ারার চারা আছে, ওইটাতে হয়েছিল গত বছর। এইবার এগুলোতে ধরেছে, এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু এই যে যেটুক থাকবে সেটুক যদি এমনি এমনি ঠিক হয়ে যায় তো গেল, তাও আমি আবার দুদিন পরে নিমের ওষুধটা স্প্রে করে দেব, তাতে জার্ম পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো আপনাদের গাছেও আপনারা এইভাবে যত্ন নিন। এখন এমন একটা সময় যে পুরো ধুলোবালিটা গাছের পাতার মধ্যে আটকে যায়, ওগুলোর থেকেই বিশেষ করে এই ইনফেকশানটা হয়ে যায়। এই যে কালো কালো ফাঙ্গার ইনফেকশান হয় না, এটা আমি দেখলাম যে ধুলো জমে, আমি তো গাছে ওইভাবে ভিজিয়ে জল দিইনি, তো এই জন্য এই ইনফেকশানটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন এতটুকু আমি দেখালাম, আর পুরোটাতে আমি দিয়ে দিলাম এই যে হলুদ আর হ্যান্ড ওয়াশ মিশানো জলটা স্প্রে করে দিলাম, তো পুরো চান করানোর মতো করে দিলাম। তো আমি দুদিন পরে আবার নিমের ওষুধটা স্প্রে করে দেব, তো গাছ ঠিক হয়ে যাবে। একদিন স্প্রে করেছিলাম, তারপরেই এই যে ইয়েগুলো এসছে, এই যে ফুল এসছে। তো আমি এখন দেখাই, আমি আগে আমাদের যেই গাছটা আমি নিজে কলম তৈরি করে লাগিয়েছিলাম, ওইটাতে হয়েছিল, এখন ওই গাছটা একদম ভালো হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হলো আমার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, ওইটার থেকে আমি কলম তৈরি করে এইটাতে লাগিয়েছি এনে ছাদে। গত বছর ধরেছিল, আর ধরেছে পেয়ারা, কিন্তু ওই যে ওই রোগটাতে ধরেছিল, ওই যে কি বলে এটা, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছিলো পুরোটাতে, পাতা টাতা কিচ্ছু এরকম পরিষ্কার ছিল না, সব কালো হয়ে গেছিলো, ডালগুলো পর্যন্ত, এই যে গাছের ডালগুলো, এগুলো সব কালো ছিল। তো এরকম করেই আমি কিন্তু পুরো ছাড়িয়ে ফেলছি গাছের রোগ। একটু দিয়ে দিই, এগুলোর থেকে এসে যদি আবার এগুলোতে আক্রমণ করে, তো সবাইকেই একটু একটু ওষুধপত্র দিয়ে রাখতে লাগবে। তো এতটুকু দেখালাম আজকে। আপনাদের যদি কোনো গাছে এরকম ইনফেকশন হয়, এইভাবে চিকিৎসা করবেন, গাছ ঠিক হয়ে যাবে। অনেকে বলে যে এরকম এই রোগে ধরলে পরে এই গাছটা তুলে ফেলে দাও, ফেলবেন না গাছ, কেন ফেলবেন গাছ ফেলবেন না, গাছকে এইভাবে চিকিৎসা করবেন। এই যে আমি যেমনভাবে দেখালাম, এরকম করে চিকিৎসা করলে গাছ একদম ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছেন তো এখন আমার গাছ কত ভালো আছে, কোনো প্রবলেম নাই, গাছের পাতা টাতা সব ঠিক আছে, ডাল টাল সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আপনাদের গাছে এরকম হলে পরে নিমের ওষুধটা স্প্রে করুন, বা আপনার কাছে নিমের ওষুধ না থাকে, যদি নিম তেল জলে মিশিয়ে একদিন নিম তেলটা স্প্রে করুন, আরেকদিন এরকম হ্যান্ড ওয়াশ হোক বা ডিটারজেন্ট হোক, যা হোক একটা কিছু নিয়ে, আর ওইটার সাথে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে তারপরে স্প্রে করে দেবেন, অল্টারনেট।
দুদিন পর দুদিন পর পর স্প্রে করে দেবেন, তো গাছ ঠিক হয়ে যাবে। তো আজকে আর বলছি না, আর সবাই ভালো থাকবেন, আর আপনাদের ফলের গাছটা ভালো হোক, নিজের গাছের ফল খান, আর ভালো লাগলে আমার একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।